চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই বিষয়টা হচ্ছে, কিন্তু তারা কোনো প্রকার পদক্ষেপ নেয় নাই। কিন্তু যে ব্যক্তি এই অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল তিনি স্বাভাবিকভাবে মানসিক ভারসাম্যহীন। একটা প্রবাদ আছে না যে কাজের গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই। আমরা দেখেছি নির্বাচন কমিশন অনেক চটকদার কথাবার্তা তারা বলতেছেন যে তারা সব প্রণোদিত হয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু তারা তো করে নাই। বরং আমরা বারবার কথা এই যে কনসার্ন জানিয়েছি তাদেরকে, বারবার কথা তাদেরকে দাবি জানিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই বিষয়টা হচ্ছে, কিন্তু তারা কোনো প্রকার পদক্ষেপ নেয় নাই। কিন্তু এই যে পদক্ষেপ না নেওয়ার পেছনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে কিংবা আমরা যারা প্রার্থীরা করতেছি তাদের মনে একটা আশঙ্কা জায়গা তৈরি হচ্ছে। আমাদের মনে হয় এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। নির্বাচন কমিশন অনেক পরিশ্রম করতেছেন, দিন রাত পরিশ্রম করে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই জায়গা থেকে এই যে কনসার্নের জায়গাগুলো, খুঁটিনাটি কনসার্নের জায়গাগুলো, মূল যে আচরণবিধি লঙ্ঘনের যে জায়গাগুলো, যদি তারা সেগুলো ভালোভাবে অ্যাড্রেস করে সেগুলো সমাধান করেন তাহলে শিক্ষার্থীদের মনে আস্থার জায়গা তৈরি হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সেটা আরও সুন্দরভাবে নিশ্চিত করা যাবে। কালকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে না, কিন্তু এটা ব্যক্তিগত তার রুমমেট। কিন্তু এই বিষয়টা বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে হল প্রশাসন বারবার করে যে ব্যক্তি ভিকটিম হয়েছেন তিনি বারবার করে কনসার্ন জানিয়েছেন, দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন বারবার করে নিজেদের মধ্যে বসে আন্ডারস্ট্যান্ডিং একটা মিউচুয়াল করে দিয়েছেন, কিন্তু আমরা দেখেছি যে আলটিমেট যে রূপে সেটা গতকালকে পরিলক্ষিত হয়েছে। তো সেটা যে ব্যক্তি এই অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল তিনি স্বাভাবিকভাবে মানসিক ভারসাম্যহীন। যে ব্যক্তি ভিকটিম হচ্ছে তিনি নিজেও বলেছেন যে ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তো আমরা মনে করি হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে আরও সচেতন হওয়া দরকার ছিল। এখন যেহেতু পরিস্থিতি ঘটে গিয়েছে আমরা চাই সর্বোচ্চ যে শাস্তি সেটা নিশ্চিত করা হোক। একই সাথে এই যে পরিস্থিতি সামনে যেন না ঘটে সেটার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।